নমস্কার। আপনাদের প্রত্যেককে দোলযাত্রার আগাম শুভেচ্ছা। আপনারা দোল পূর্ণিমার দিনটা আপনাদের সুন্দর কাটুক, সুস্থ কাটুক, ভালো কাটুক, এই বলে আজকের ভিডিও শুরু করব। আজকের ভিডিও দোল পূর্ণিমার ঠিক আগের দিন হোলিকা দহন নিয়ে। হোলিকা দহন এমন একটা পর্ব যেই দিন আমরা আমাদের জীবনের যাবতীয় কষ্ট, দুঃখ, প্রবলেমকে দহন করে দিতে পারি। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু একটা প্রবলেম লেগেই থাকে। কোনো মানুষের জীবনে অর্থ আছে তো সুখ নেই, কারুর সুখ আছে তো অর্থ নেই, কারুর কাছে শরীর নেই, স্বাস্থ্য নেই, কারুর কাছে মানসিক অবসাদে ভর্তি হয়ে গেছে, আবার কেউ কেউ চাইছে চাকরিতে প্রমোশন, ব্যবসায় উন্নতি নেই, চাকরিতে প্রমোশন নেই। জীবনে কোনো না কোনো কষ্টতে কেউ না কেউ ঘিরেই আছে। এবং এই হোলিকা দহন এমন একটা দিন যেটা কিন্তু এই সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়ার দিন। অর্থাৎ হোলিকা দহনের দিন আমরা দহন করে দিতে পারি আমাদের সমস্ত দুঃখ। তো আজকের ভিডিওতে কিভাবে করবেন, কি উপায় করবেন, সেই চমৎকারী উপায়গুলো কি কি তাই নিয়েই আলোচনা করব। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। নমস্কার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো লাগবেন, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন আমাকে। এবং আপনারা যখন লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, প্রচণ্ড ভালো লাগে। আপনাদের ভালোবাসাটা অনুভব করতে পারি এবং আপনাদের প্রতিও আমার যে ভালোবাসাটা, সেটা যে আপনাদের কাছে পৌঁছাচ্ছে সেটাও বুঝতে পারি। তো আজকের ভিডিও হোলিকা দহন নিয়ে। আগে বলে দিই, হোলিকা দহন পড়েছে কোন দিন? 24 তারিখ, 24শে মার্চ, 10th চৈত্র, রবিবার, চতুর্দশী, সকাল 9:43 ছেড়ে দিচ্ছে। তারপরেই পূর্ণিমা লেগে যাচ্ছে, কিন্তু ওই দিন ভদ্রাকাল লেগে পড়েছে। তাই হোলিকা দহন বেসিক্যালি ঠিকঠাক হোলিকা দহন রাত 10:30টার পরেই হবে। তো এই যে হোলিকা দহন বা হোলিকার আগুন শুধু খারাপ জিনিসকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শেষ করে দেয়। হোলিকার দহন যদি আমরা বলি তাহলে বলবো নেগেটিভিটির উপর পজিটিভিটির জিতের একটা দিন। যখন যেই সময় মহাপ্রভু শ্রী নারায়ণ বা শ্রীকৃষ্ণ তার অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ এসেছে, সেই সময় মহাপ্রভু শ্রীকৃষ্ণ নারায়ণ তার শক্তি দেখিয়েছেন, তার ভক্তকে রক্ষা করেছেন। হোলিকা দহনের হোলিকার অহংকারের মৃত্যু হয়েছিল, প্রহ্লাদের ভক্তির জিত হয়েছিল, পরাজিত হয়েছিল যত নেগেটিভ শক্তি এবং নিজের ভয়ঙ্কর অহংকার। হোলিকার যে আমাকে কেউ স্পর্শ করতে পারবে, আমাকে আগুন স্পর্শ করতে পারবে না, আমি বর প্রাপ্ত, এই বলে যত অন্যায়, যত খারাপ কাজ শুরু করে দিয়েছিল। কিন্তু তার ফল কি হলো? তার এই অহংকারের ফল কি হলো? নেগেটিভিটি যতই বড় হোক না কেন, তার নেগেটিভিটির অহংকার যতই বড় হোক না কেন, নারায়ণ সমস্ত কিছু শেষ করে দেন একজন প্রকৃত ভক্ত বা প্রকৃত ভক্তের ডাকের কাছে। তাই এই হোলিকা দহন হচ্ছে নারায়ণকে ডাকার দিন, নিজের ভক্তিকে নারায়ণ পর্যন্ত পৌঁছে দেওয়ার দিন, এবং অবশ্যই নারায়ণের কাছে প্রার্থনা করার দিন যে হে প্রভু, আপনি যেভাবে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন সেইভাবে আমারও সমস্ত দুঃখ হরণ করে আমাকেও রক্ষা করুন। তো এই এমন একটা দিন যেই দিন সত্যিকারের আপনাদের দুঃখকে মহাপ্রভু শ্রী নারায়ণ হরণ করে নেন, দুঃখ শেষ হয় হোলিকার আগুনে। তো এই যে একটা বিশাল দিন আমাদেরকে আবার মনে করিয়ে দেয় যে হ্যাঁ, ভগবান আছে, ভগবান আসে তার ভক্তের রক্ষা করার জন্য। পরিস্থিতি যতই বিকট হোক, শত্রু যতই ভয়ঙ্কর হোক, নারায়ণের কাছে কিচ্ছু না। তাই প্রহ্লাদের ডাকে হোলিকার সমস্ত পাওয়ার শেষ হয়ে গেছিল এবং প্রহ্লাদ রক্ষা পেয়েছিলেন। তো সেরকমই প্রহ্লাদ যেমন তার নতুন জীবন পেয়েছিলেন এই হোলিকা দহনের দিন, তেমনি আপনারাও আপনাদের সমস্ত সমস্যা থেকে রক্ষা পাবেন এই হোলিকা দহনের দিন। খুব ছোট উপায় আমি আজকে আপনাদের বলবো এই হোলিকার আগুনকে কেন্দ্র করে। এই হোলিকার আগুন
এই আগুন নারায়ণের আগুন, নারায়ণ হোলিকাকে জ্বালিয়ে দিয়েছিলেন তার আগুন দিয়ে, তার অহংকারকে জ্বালিয়ে দিয়েছিলেন এবং প্রহ্লাদকে সেই আগুন থেকে বাঁচিয়ে বের করে নিয়ে এসেছিলেন। প্রহ্লাদের একটুও ক্ষতি হয়নি। তাই এই আগুনেই আপনারা, এই আগুনের উপায়তেই আপনারা আপনাদের দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাকে ওই দিন জ্বালিয়ে দিতে পারেন, নারায়ণের কৃপা লাভ করতে পারেন খুব সহজে। ভগবানকে পাওয়ার জন্য বেসিক্যালি এই দিনগুলো কিন্তু থাকে। ভগবান কিন্তু আমাদের অনেক এরকম কিছু কিছু পুরো বছর এরকম কিছু কিছু দিন দিয়ে রাখে যেখানে আমরা ভগবানকে স্পর্শ করে ফেলতে পারি, ভগবানের আশীর্বাদ ডাইরেক্ট পেতে পারি এবং যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি সেই দিনটাকে, তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট মহাপ্রভু হরণ করে নেন। মহাপ্রভু আছেন। মহাপ্রভুকে যারাই যখনই চ্যালেঞ্জ করেছে তার অস্তিত্বকে, যারাই নাকচ করেছেন, তারাই কিন্তু পরবর্তীকালে টের পেয়েছেন যে হ্যাঁ মহাপ্রভু আছেন। এবং এটা সবচেয়ে বড়, এই হোলিকা দহন ভক্তের জিতের সবচেয়ে বড়, নারায়ণের ভক্তির পরীক্ষায় নারায়ণ যে আছেন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই হোলিকা দহন। তো আপনারা কিভাবে এই হোলিকা পুজোর দিন নিজের কষ্ট দহন করে নেবেন? প্রথমেই বলি মহালক্ষ্মী কৃপা। আমাদের প্রত্যেকটা মানুষের টাকার খুব দরকার, অর্থের সত্যিকারের দরকার। অর্থ থাকলে জীবনে সুখ আনন্দ খুশি সমস্ত কিছু থাকে। বিনা অর্থে সুখ সমৃদ্ধি বা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা বড্ড কঠিন হয়ে পড়ে। তাই যারাই চান যে আমার আর্থিক দিকটা শুধরে যাক, আমার অর্থনৈতিক সমস্যাটা চলে যাক, আমি অর্থনৈতিক লাভ করতে পারি, সবচেয়ে বড় কথা আমি মহালক্ষ্মী কৃপা পেতে পারি, কারণ নারায়ণের স্ত্রী হচ্ছেন মহালক্ষ্মী। তো যদি মহালক্ষ্মী কৃপা পেতে চান তাহলে আপনারা কি করবেন? আপনারা হোলিকা দহনের দিন যেখানে হোলিকা দহন করা হচ্ছে তার সামনে চলে যাবেন। প্রথমেই এটা যতগুলো উপায় বলবো তার আগে এই উপায়টা আপনাদের করতে হবে। আপনারা যেখানে হোলিকা দহন হচ্ছে তার সামনে চলে যাবেন। হোলিকা যখন আগুন জ্বলে উঠবে, আগুন যখন জ্বালানো হয়ে যাবে, এবং এইটা যদি আপনারা এমন জায়গার হোলিকা দহন পান যেখানে নারায়ণ পুজো করে হোলিকার আগুন দেওয়া হয়, বড় বড় নারায়ণ মন্দিরগুলোয় বা কৃষ্ণ মন্দিরে আপনারা এখন হোলিকা দহন পেয়ে যাবেন, সেখানে যদি উপায়গুলো করেন তো খুব মারাত্মক ভালো রেজাল্ট আসবে। আপনারা প্রথমে যাবেন, সেখানে গিয়ে যখন আগুন জ্বলে যাবে সেই আগুনের সামনে দাঁড়িয়ে আগুনকে আগে প্রণাম করবেন এবং তার 3টে পরিক্রমা করে নেবেন। পরিক্রমা শেষ হওয়ার পর আগুনকে বলবেন, হে অগ্নিদেবতা, হে নারায়ণ, আজকে আমি আমার এই সমস্যার জন্য এই উপায়টা করছি, আপনি আমার সহায় থাকুন। তারপর উপায়গুলো স্টার্ট করবেন। প্রথমেই বলি মহালক্ষ্মী কৃপা, অর্থাৎ যারা নিজের অর্থনৈতিক প্রবলেম সলভ করতে চাইছে, কারণ টাকা সবার দরকার, তা সবাই এই কাজটা করতে পারবেন। কেউ যার কাছে লাখ টাকা আছে সেও চাইবে যেন আমার কাছে কোটি টাকা থাকুক, যার কাছে 1000 টাকা আছে সে চাইবে আমার কাছে লাখ টাকা থাকুক, আর যার কাছে কিছুই নেই সে অন্তত এইটা তো চাইবে যে আমার কাছে হাজার হাজার টাকা থাকুক। অর্থাৎ সবাই টাকা চায়। এখন টাকা ছাড়া এই কলিযুগ চলে না। মা লক্ষ্মী হচ্ছে এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ দেবী, কারণ আমাদের এই সময়টা টাকার উপর ডিপেন্ড করেই চলতে হয়। আমাদের যে সমাজটাই তৈরি হয়েছে টাকা দিয়ে, যার কাছে টাকা নেই তার কাছে কিচ্ছু নেই এই সমাজে। তাই এই উপায়টা সবার জন্য। আপনার কাছে যত টাকাই থাকুক না কেন আপনি তো অবশ্যই চাইবেন যে সেটা বাড়ুক। আপনি যতই ভালো বিজনেস করুক না কেন আপনি তো ভাববেন সেখান থেকে আরও টাকা আসুক। আপনি যেমনই চাকরি করেন না কেন আপনি তো চাইবেন আরও টাকা আসুক। তো এই সবাই এই উপায়টা করতে পারেন টাকাকে আরও সমৃদ্ধ করার জন্য। আর যাদের কাছে একেবারেই টাকা নেই, ভীষণই অবস্থা খারাপ, ঋণগ্রস্ত হয়ে আছেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, মাসের শেষে ধার দেনা করতে হচ্ছে, খুব অল্প টাকায় সারাটা মাস চলছে, কোনো সুখ সুবিধা জীবনে আনতে পারছেন না, কিনতে পারছেন না, স্বপ্ন অনেক বড় কিন্তু সাধন বড় কম, স্বপ্নই দেখে যাচ্ছেন কিন্তু সেটাকে অ্যাচিভ করতে পারছেন না টাকার প্রবলেমের জন্য, দিন আনা দিন খাওয়া অবস্থা, তাদের জন্য তো এই উপায়টা অবশ্যই। আমি এখানে পর 3টে উপায় বলছি। প্রথম উপায়, এই উপায়টা তারা করবেন যাদের অবস্থা মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ। এবং এই 3টে যে উপায় বলবো, এই 3টে উপায় কিন্তু একসঙ্গেই করা যায়, কোনো অসুবিধা নেই, টাকার সমস্যা মারাত্মকভাবে মিটে যায়। এটা আমি 3টে উপায় কেন বলবো, কারণ এক একটা মানুষের কাছে টাকার ক্ষমতা এক এক রকম। 3টে উপায়ের মধ্যে কস্টলি উপায় আছে, আবার খুব নির্খরচার উপায় আছে। কোনো মানুষ আছে সেই কস্টলি উপায়টা করতেই পারবেন না, তাই আমি 3টে উপায় বলছি যেটা মনে হবে যে আমি এটা করতে পারবো, আমার পক্ষে এইটা জোগাড় করা সম্ভব, সেইটা করবেন।
প্রথম উপায়, এবং 3টে উপায়তেই ধন প্রাপ্তি ভালোভাবে হবে। প্রথম উপায়, আপনারা একটা নারকেল নিয়ে নেবেন। কোন নারকেল? শুকনো নারকেল বাজারে পেয়ে যাবেন। যেই নারকেলে জল থাকে না, অনেক দিন ধরে শুকিয়ে রাখা হয়, যে কোনো মুড়ি মুরগির দোকানে আপনারা পেয়ে যাবেন এই জিনিসটা, শুকনো নারকেল বলা হয়। বাড়িতে এসে ভালো করে কিছুটা অংশ শুকনো নারকেলের কেটে নেবেন। কেটে নিয়ে ওর মধ্যে ভালো করে, যে কোনো দিন আপনি কিনে রাখতে পারেন আপনার কাছে শুকনো নারকেলটা, ছোট্ট হলেও হবে। ভালো করে কেটে নিয়ে ওই শুকনো নারকেলের মধ্যে ভালো করে চিনি ভরবেন, এবং সেই নারকেলটা আপনি হোলিকা দহনের দিন মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে, নারায়ণের কাছে প্রার্থনা করে আপনি ওটা হোলিকা যে আগুন জ্বলছে তার মধ্যে সমর্পণ করে দেবেন, এবং প্রার্থনা করবেন যে আপনার যাতে করে আর্থিক উন্নতি হয়। দ্বিতীয় উপায়, 5টা বাতাসা, 5টা ছোট এলাচ। যাদের পক্ষে নারকেলের উপায়টা করা সম্ভব নয়, কস্টলি মনে হচ্ছে, তারা 5টা বাতাসা, সেটা সাদা বাতাসাও নিতে পারেন, খয়েরি বাতাসাও নিতে পারেন, নো প্রবলেম। 5টা ছোট এলাচ একসঙ্গে মুঠ্ঠিভর নিয়ে নেবেন। নিয়ে আগুনের কাছে গিয়ে মাতা লক্ষ্মী নারায়ণের কাছে প্রার্থনা করে আগুনে দিয়ে দেবেন যে আমার আর্থিক উন্নতি করাও। সেটাও হতে পারে। এবং সর্বশ্রেষ্ঠ উপায়, দারুণ রেজাল্ট দেয়, সেটা হচ্ছে চন্দন কাঠ। কস্টলি উপায় বলেই বলছি, চন্দন কাঠ। ছোট্ট একটা চন্দন কাঠের টুকরো যদি আপনারা ম্যানেজ করতে পারেন, সাদা চন্দনের টুকরো, এবং সেই টুকরোটা নিয়ে গিয়ে যদি আপনি হোলিকার আগুনে আপনার আর্থিক সমৃদ্ধির কথা চিন্তা করে মায়ের কাছে, মা লক্ষ্মীর কাছে, নারায়ণের কাছে প্রার্থনা করে হোলিকার আগুনে ফেলে দেন, কি বিরাট অর্থের লাভ আপনারা পেয়ে যাবেন। পরের হোলির আগেতেই আপনাদের আর্থিক পরিস্থিতি এমনভাবে বদলাবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। 3টে উপায় এক্সিলেন্ট রেজাল্ট দেয়, শুকনো নারকেলের উপায়, বাতাসার উপায়, চন্দন কাঠের উপায়। এবার যদি আপনি মনে করেন যে আমি কি এই 3টেই করতে পারবো, আমি তো 3টেই পসিবল আমার পক্ষে করা, করতে পারবেন। যদি 3টে পসিবল হয় 3টেই করুন, 2টো পসিবল হলে 2টো করুন। আর যার একটা ঠিক লাগছে যে আমি এটাই করতে পারবো, আমার পক্ষে এইটাই করা এখন সম্ভব, আমার এতই অবস্থা খারাপ, তাহলে সে একটা উপায় করুন, আপনার রেজাল্ট দারুণ পাবেন, আর্থিক উন্নতি আপনাদের দারুণ আসবে। এবার আমি যেটা বলবো, যেটা সবার প্রবলেম, স্বাস্থ্য, শারীরিক সমস্যা। এমন কোনো মানুষ নেই যে বলবে যে আমার শরীর ভীষণ ভালো আছে, আমার কোনো রোগ নেই। দুর্লভ এমন মানুষকে আমার নমস্কার, যে বলবে যে আমার না সত্যি কোনো রোগ নেই। আমি তার পা ছুঁয়ে নমস্কার করতে চাই যে আপনি সত্যি ভাগ্যবান, আপনি সত্যিই ভাগ্যবান, কারণ আপনার শরীরে কোনো রোগ নেই। কিন্তু ম্যাক্সিমাম 90% মানুষকে টোকা দিলে কোনো না কোনো রোগ বেরিয়েই আসবে। তো যারা চান অন্তত পুরো বছরটা সুস্থ কাটুক, আমার রোগ চলে যাক, আমার মেডিসিন কাজে লাগুক, আমার এই হোলিকা থেকে পরের হোলিকা অবধি আমি সুস্থ থাকি, আমার কোনো অসুস্থতা, বড় কোনো অসুস্থতা যেন আমার না আসুক, কোনো রোগ যেন ধরা না পড়ুক, বা কোনো রোগ যেন আমাকে কষ্ট দিতে না পারুক, এবং আমার যেই রোগটা আছে সেটাও আস্তে আস্তে সেরে যাক, মেডিসিন কাজে লাগতে শুরু করুক, মেডিসিন বডিতে লাগুক, ডাক্তারি পরামর্শগুলো ঠিকঠাক হোক, আমি শরীর সুস্থভাবে যেন কাজ করতে পারে, অর্থাৎ আমার শারীরিক পরিস্থিতি উন্নতি হোক। আমি এত শরীরের কষ্ট নিয়ে ভুগছি, যারা এটা মনে করছেন তারা এই কাজটা কি করবেন, হোলিকা দহনের দিন 1 মুঠো কালো তিল নেবেন। 1 মুঠো কালো তিল, পুরো আপনার মুঠো যেন ভর্তি থাকে, আপনার মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ 3বার ঘুরিয়ে দেবেন। যখন আপনি ওই হোলিকা দহনের সামনে আছেন, ঘুরিয়ে আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার মাথা দিয়ে ঘোরাবেন, বা আপনার বাড়ির বাচ্চা হোক, আপনার স্বামী হোক, বা যে অসুস্থ সে যদি ওখানে যেতেও না পারে হোলিকা দহনে, আপনি হাতে মুঠো কালো তিলটা নিয়ে তার মাথা দিয়ে 3বার ঘুরিয়ে দিয়ে ক্লকওয়াইজ তার মাথা থেকে 3বার ঘুরিয়ে আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা মনে করেন যে আমাদের বাড়িতে সবাই কিছু না কিছু রোগে ভুগছি, তাহলে 1 মুঠো কালো তিল সবার মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ ঘোরাবেন। তারপর হোলিকা দহনের কাছে গিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে প্রণাম সেরেন, যদি আপনার নিজেও অসুস্থ হন আপনি নিজেও, তাহলে আপনার মাথার উপর দিয়েও ঘোরাবেন, ঘুরিয়ে ওটা আগুনে দিয়ে দেবেন, তারপর রেজাল্ট দেখবেন। তারপর আপনি রেজাল্ট দেখবেন যে আপনি কিভাবে সুস্থ হচ্ছেন। এবং আরও একটা কাজ আপনাদের করতে হবে, সেটা কি, আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে,
হোলিকার থেকে যে ছাইটা বেরোচ্ছে সেই ছাইটা কালেক্ট করতে হবে। অর্থাৎ হোলিকা দহন হয়ে যাওয়ার পরও ছাইটা কালেক্ট করতে পারেন, বা সাইডে যে ছাইটা বেরোচ্ছে আস্তে করে সেটা কালেক্ট করে নিতে পারেন। সেই ছাইটা আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে। এটা আপনাদের যারা শারীরিক অসুস্থতা আছেন তাদের জন্য বলছি, এটা সবার জন্য বলছি। হোলিকার ছাই মহামূল্যবান, দাম দিয়ে তার বিচার হয় না। হোলিকার ছাই এত মূল্যবান যার মূল্য দাম দিয়ে করা সম্ভব নয়। মানে মণিমাণিক্য হিরে জহরাত কোটি কোটি টাকার থেকেও মূল্যবান এই হোলিকার ছাই। এ জীবন পাল্টে দিতে পারে যারা বাড়িতে রাখে। সেই অনেকটা ছাই বাড়িতে নিয়ে চলে আসবেন, একটা স্টিলের পাত্রের মধ্যে হোলিকার ছাইটা, এটা যারা আর্থিক জন্য করেছেন সবার জন্য বলবো, এটা সবার জন্য, যাতে হোলিকার ছাইটা তারা বাড়িতে নিয়ে আসো। আপনারা সবাই বাড়িতে নিয়ে আসবেন, একটা ডিব্বার মধ্যে এই ছাইটাকে রেখে দেবেন। এবার যারা শারীরিক অসুস্থ তারা কি করবেন, তিলটা তো রেখেই দিলেন, মানে সেই হোলিকার ছাইটা প্রত্যেকটা আপনার যারা সদস্য সবার মাথায় তিলক কেটে দেবেন এবং আপনি নিজেও তিলক কাটবেন। এবার যদি মারাত্মক অসুস্থ কোনো মানুষ আপনার বাড়িতে মারাত্মক অসুস্থ, মানে ডক্টরও কিছু করে উঠতে পারছে না, এত অসুস্থ, বা কিছু করতে পারছে না, সে অসুস্থতার জন্য এমন কোনো ক্রনিক ডিজিজ, কোনো প্যারালাইসিস, কোনো ফিজিওথেরাপি চলছে, মানে কোনো ব্যাপারে কোনো লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, ইনফ্যাক্ট ক্যান্সার পর্যন্ত যদি হয়, যে এত অসুস্থ কিছু বুঝতে পারছেন না, তাহলে ওই 21 বার যে আপনি মাথার উপর দিয়ে তিলটা ঘুরিয়েছেন ওটা তো দিয়ে আসবেনই, তারপরে যে ছাইটা ওটা ওই মানুষটাকে পরের দিন, অর্থাৎ যেদিন পূর্ণিমা মানে দোল পূর্ণিমা, যেদিন দোল খেলবেন তার স্নানের জলে, এটা একবারই করবেন, তার স্নানের জলে একটু ছাই দিয়ে তাকে স্নান করিয়ে দেবেন যে ভীষণ পরিমাণে অসুস্থ, এবং তারপর 21 দিন তার মাথায় এই ছাইটা লাগাবেন। দেখবেন মেডিসিন কীরকমভাবে জাদু করে, ম্যাজিক হবে, তার সাথে ম্যাজিক হবে। মেডিসিন তার লাইফে কিভাবে কাজ করে, মেডিসিন তো অবশ্যই খাওয়াবেন, তো এই উপায়টা মেডিসিনকে হার মানিয়ে দেবে, মেডিসিন তার লাইফে মিরাকল ঘটিয়ে দেবে। অ্যাকচুয়ালি মিরাকলটা ঘটাবেন স্বয়ং শ্রীনারায়ণ, কিন্তু আমি অবশ্যই বলবো যেই মেডিসিন চলছে সেই মেডিসিন চালাবেন, সেই মেডিসিনটাই এবার বডিতে মিরাকল ঘটাবে, এইটা সেই মানুষটার সাথে করাবেন। আর যদি আপনারা মনে করেন যে আমরাও তো মোটামুটি অসুস্থই আছি, আমরা কি স্নানটা করতে পারবো, করতে পারবেন। ওই ছাই দিয়ে স্নানটা করে নেবেন একদিনই, কিন্তু দোল পূর্ণিমার দিন, এবং ওই ছাইটা 21 দিন আপনি মাথায় তিলক কাটবেন। আপনার যদি ছোটোখাটো রোগ হয়ে থাকে, সেই রোগ যে কোথায় ভ্যানিশ হয়ে যাবে আপনি নিজেই বুঝবেন যে 21 দিন পর, যে ও মাই গড আমার রোগ কোথায় ভ্যানিশ হয়ে গেল, এরকম ঘটনা ঘটিয়ে দেয় এই হোলির ছাই। তাই আমি বললাম মণি মাণিক্য ধন দৌলত কোটি টাকা দিলেও এই হোলির যে ছাই তার মূল্য হয় না, মহামূল্যবান জিনিস। কারণ এই শরীরকে, কারণ শরীর থাকলে শরীরের মধ্যে ঈশ্বরের বাস, আর এই শরীরকে যে সুস্থ করে সে হচ্ছে এই হোলিকার ছাই। এবার বলি যে প্রচণ্ড পরিমাণে গ্রহ নক্ষত্র খারাপ, আপনাকে অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে আপনার হরস্কোপ মারাত্মক খারাপ, বা আপনার কোনো না কোনো একটা নেগেটিভ গ্রহ হরস্কোপে আছে যেটা আপনাকে ডিস্টার্ব করছে, বা কোনো খারাপ দশা ঢাইয়া চলছে, 7.5 চলছে, বা রাহুর মহাদশা চলছে, কেতুর মহাদশা চলছে নেগেটিভ, এবং ভীষণ পরিমাণে আপনি ডিস্টার্ব আছেন, বা কোনো দশা অন্তর্দশা আপনাকে ডিস্টার্ব করবে আপনি বুঝতে পারছেন, আর আপনার হরস্কোপে কোনো এমন কোনো পজিশান আছে প্ল্যানেটের যেটা আপনাকে ডিস্টার্ব করবে, বা এমন যেটা আপনি চান যে আমার লাইফটা, আমার ভাগ্য উদয় হয়ে যাক। কারণ ভাগ্য উদয় করতে কে না চায় বলুন তো। মানে আপনি যদি মনে করেন যে আমার ভাগ্য, এটা তো সবার জন্য উপায় বলছি, যারা এই পজিশনে তো পড়ে আছেন তারাও করবেন, আর যারা চাইছেন আমার ভাগ্যটা খুলে যাক, আমার ভাগ্য উদয় হয়ে যাক, এরপর থেকে যেন আমাকে পেছনে ফিরে তাকাতে না হয়, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাদের জন্য, মানে এটা সবার জন্য। এটা আমি বলবো আপনারা সবাই করবেন, একজন এটা মিস করবেন না। হোলিকার ছাইটা যেটা নিয়ে এসেছেন সেটা আপনি একটু জলে ফেলে, গঙ্গার জল যদি হয় তো খুব ভালো, না থাকলে এমনি জল, সে এমনি জলে ফেলে মহাদেবের অভিষেক করে দিন মন্দিরে গিয়ে। বাড়ি যদি কোনো মতেই সম্ভব হচ্ছে না মন্দিরে যাওয়া, বাড়ির মহাদেবকেই করে দিন, কিন্তু যদি মন্দিরে গিয়ে করতে পারেন ওই ছাই দিয়ে মহাদেবের অভিষেক, তারপর আপনি বলবেন আপনি কেমন থাকবেন, আপনি শুধু বলবেন। কাকে বলে ভাগ্যোদয়, যে মুহূর্তে আপনি ওই হোলির ছাইটা দিয়ে মহাদেবের মাথায় জলটা ঢালবেন সেই মুহূর্তে আপনার এই কপালটা খুলে যাবে, কপালটা খুলে যাবে। আমরা বলি না পাথর চাপা কপাল, দূর আমার কপালে কিচ্ছু নেই, কপালটা খুলে যাবে।
যে কোনো প্রবলেম থেকে আপনি বেরিয়ে যাবেন। এবং সবচেয়ে বড় কথা, কোনো জীবনেও যদি একবার ওই অভিষেক করেছেন, জীবনেও কোনো দুর্ঘটনা ঘটবে না লাইফে। আপনি মিলিয়ে নেবেন। আপনি যদি এই একটা অভিষেক করেছেন, আপনার জীবনে যদি বিরাট দুর্ঘটনার যোগ থাকে, অঙ্গহানির যোগ থাকে, কোনো বিশাল দুর্ঘটনায় কোনো প্রবলেমের যোগ থাকে, আপনার লাইফে সেটা হবে না, কেটে যাবে। আপনি যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে থাকবেন। জীবনে আপনি জানবেন যে আমার এই যে করলাম অভিষেকটা, এরপরে আমি আর কোনো দুর্ঘটনায় পড়বো না। প্রহ্লাদ যেমন বেঁচে বেরিয়েছিল আগুন থেকেও, আপনিও বেঁচে বেরিয়ে যাবেন। বিরাট থেকে বিরাট সমস্যা আপনাকে ছুঁতে পারবে না। করে দেখুন। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে চাকরির প্রমোশন। চাকরিতে প্রমোশন তো আপনারা সবাই চান, বলুন, যে আমার চাকরিতে প্রমোশন হয়ে যাক, আমি একটা ভালো উচ্চ পদ পাই, বা আমি যেখানে জব করছি আমার লেভেলটা বেড়ে যাক, ওর আমি একটা ভালো জব পাই, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাই, জব নিয়ে যদি আমি বিদেশে যেতে চাই। অনেক স্বপ্ন যাদের চাকরিতে প্রমোশন পেতে চান, চাকরিতে নিয়ে যারা অনেক সমস্যা নিয়ে পড়েছেন, যে আমি চাই যে আমার চাকরি অনেক উন্নত হোক, অনেক ভালো হোক, দারুণ জায়গায় পৌঁছাই, তাদের জন্য এই উপায়টা। আপনি কি করবেন? হোলিকার আগুনে 3 বার পরিক্রমা হয়ে যাবার পর 1 মুঠো হলুদ সর্ষে পেয়ে যাবেন, হলুদ কালারের সর্ষে নিয়ে নেবেন, নিজের মাথার উপর দিয়ে 3 বার ঘোরাবেন, কারণ আপনি তো চাইছেন চাকরির উন্নতি। এবার যদি আপনি মা হন আর আপনি আপনার ছেলের জন্য করছেন, ছেলে আসতে পারছে না, তাহলে এই হলুদ সর্ষেটা তার মাথা দিয়ে ঘুরিয়ে আপনি চলে যাবেন। এটা সব বলে দিচ্ছি। এবার আপনি যদি নিজে করেন খুব ভালো লাভ পাবেন। হলুদ সর্ষে নেবেন 1 মুঠো, আপনার নিজের মাথার উপর দিয়ে 3 বার ঘোরাবেন, আগুনে দিয়ে দেবেন, এবং আপনার চাকরির প্রমোশন, আপনার চাকরির উন্নতির জন্য প্রার্থনা করবেন, করে বাড়ি ফিরে আসবেন। বাড়ি ফিরে এসে পূর্ণিমার দিন অর্থাৎ পরের দিন, হোলিকার দহনের রাতে কিন্তু পূর্ণিমা লেগে যাচ্ছে, আপনি ওই দিনও করতে পারেন। তো কি করবেন? একটা বাটির মধ্যে পুরো বাটিটা মধুতে কমপ্লিট করবেন, এবং একটা গোমতী চক্র তাতে ঢুকিয়ে দেবেন, এই হলুদ সর্ষেটা ফেলে এসে ঢুকিয়ে দিয়ে আপনার মন্দিরে রেখে দেবেন। 3 মাস টানা ওটা আপনার মন্দিরে থাকবে, একদম টাচ করবেন না, সরাবেন না, ওইভাবে থেকে যাবে। 3 মাসে যেদিন কমপ্লিট হবে, 3 মাস যেদিন কমপ্লিট হবে, ওইটা নিয়ে গিয়ে এমন কোনো মন্দির যেখানে রেগুলার পুজো হয়, নয় কালী মন্দির নয় শিব মন্দির, রেগুলার পুজো হয়, জাগ্রত কালী জাগ্রত শিব, আপনাদের কাছে এমন কোনো মন্দির যদি আশেপাশে থাকে যেটা ভীষণ জাগ্রত, অনেক পুরনো, 100 বছরের পুরনো কি 150 বছরের পুরনো কোনো কালী মন্দির, 200 বছর পুরনো কোনো শিব মন্দির, রেগুলার পুজো হচ্ছে, জাগ্রত মন্দির, এমন কোনো মন্দির যদি আপনার আশেপাশে থাকে, আপনি ওই যে বাটিটা মধু আর যে গোমতী চক্র করেছিলেন ওটা রেখে চলে আসবেন। আপনি তার পরের দিনই প্রমোশন পেয়ে যাবেন। আপনি মিলিয়ে নেবেন বা আপনি মনের মতো ট্রান্সফার পেয়ে যাবেন। কোনো নিউজ আপনার কাছে চলে আসবে, বিদেশ যাওয়ার কোনো নিউজ, যেইটা প্রার্থনা ছিল আপনার, নিউজ আপনার কাছে চলে আসবে। আর আপনার ট্রান্সফারের প্রার্থনা ছিল, ভালো জায়গায় জব, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের ইচ্ছা, আপনি লেটার পেয়ে যাবেন। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিয়ে যেতে হবে, কিন্তু আপনি লেটারটা পেয়ে যাবেন। আপনার কাজটা ভালোভাবে করে যাবেন, আপনি প্রমোশনের লেটারটা পেয়ে যাবেন তার পরের দিনই। এমন ভয়ঙ্কর রেজাল্ট এই উপায়টা দেয়, কিন্তু মন্দিরটা হতে হবে পুরনো, এবং যেখানে প্রচুর জাগ্রত কালী আর শিব আছে। খুঁজতে হবে আপনাকে এরকম। আপনি নতুন মন্দির হলে হবে না, 150-200 বছরে যত পুরনো মন্দির তত রেজাল্ট ফাস্ট। তো এইটা হচ্ছে তাদের জন্য যারা চাকরির জন্য চাইছেন। এবার আমি তাদের জন্য বলছি যারা বিবাহ হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, ছেড়ে দিয়েছেন, কোনোদিনও বিবাহ হবে না, বুঝে গেছেন কোনোদিনও বিবাহ হবে না, মুখ ফিরিয়ে নিয়েছেন যে আমার বিবাহ হচ্ছে না, আমাকে কেউ পছন্দ করছে না, আর বিবাহ যোগ নেই, বিবাহের জায়গায় প্রবলেম হরস্কোপে, আর আপনি ভালো বিবাহ করতে চান, মা বাবা আপনার জন্য পাত্রপাত্রী দেখছেন, কিংবা আপনি প্রেম করছেন এবং চাইছেন যে প্রেম বিবাহটা যেন আমার হয়ে যাক, অর্থাৎ বিবাহ সংক্রান্ত যারা চাইছেন যে মনের মতো আমি একে ভালোবাসি, আমি এর সাথে বিয়ে করতে চাই, বা যাদের বিবাহ লাইফে সমস্যা এসে গেছে, খুব ঝগড়া ঝাঁটি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, সেপারেশন হয়ে যাবার ভয় হচ্ছে আপনার মনে, ডিভোর্স হয়ে যাবার ভয় হচ্ছে আপনার মনে, এবং আপনার মনে এসে গেছে যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে গেছে আপনাদের সংসারে, আপনি তাকে ছাড়তে চাইছেন না, কারণ তাকে প্রচণ্ড ভালোবাসেন, তৃতীয় ব্যক্তিটা যেন আপনার লাইফ থেকে বেরিয়ে যান আপনি চাইছেন। এই সব প্রবলেমে যারা পড়ে আছেন, কিংবা যারা
42-45 বছর অবধি বয়স হয়েও বিয়ে হচ্ছে না, এই প্রবলেমে যারা পড়ে গেছেন, মানে অর্থাৎ বিবাহজনক, কিংবা যারা চাইছেন সুখী বিবাহিত জীবন, আমার একটা সুখী বিবাহিত জীবন হোক, একটা ভালো বিয়ে হোক, প্রেমের বিয়ে হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক, আমি সুখী হই, তো তারা এই উপায়টা করবেন। এই উপায়টা কিন্তু তাকেই করতে হবে যার বিয়ে হচ্ছে না, বা সেই করবে যে বিয়েটা করতে চাইছে, সুখী বিবাহ জীবনটা চাইছে। কি করবেন? জব, এক মুঠো জব নেবেন, তাতে ভালো করে ঘি মাখাবেন। এই জব এবং ঘি মাখিয়ে নিয়ে হাতের মধ্যে নেবেন, 3বার আগুনের পরিক্রমা করবেন, নিজের মাথার উপর দিয়ে 3বার ঘোরাবেন ক্লকওয়াইজ, তারপর আগুনে ফেলে প্রার্থনা করবেন আপনার যেটা প্রার্থনা। আপনি কাকে বিয়ে করতে চাইছেন নাম নিয়ে প্রার্থনা করবেন, আপনি ভালোবাসার বিয়ে করতে চাইছেন বলবেন, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন বলবেন, আর আপনার বিবাহ প্রবলেম হচ্ছে বলবেন, আপনার তৃতীয় ব্যক্তি এসে গেছে বলবেন, আপনার সমস্যা হচ্ছে বিবাহ লয় যেন ঠিক হয়ে যায় বলবেন, ঝুট ঝামেলা এসেছে বলবেন, আপনি ভালো সুন্দর বিবাহিত জীবন চান বলবেন, আপনার প্রবলেমটা আপনি বলবেন। তারপরের দিন থেকে সলিউশন দেখবেন, এটা করে আসুন, তারপরের দিন থেকে সলিউশন দেখবেন কীভাবে আপনার লাইফ সলিউশন হয়। আর যাদের বিবাহ হবার কোনো চান্সই ছিল না, তাদেরও 3 থেকে 6 মাসের মধ্যে এই উপায়টা করলে বিবাহ যোগ তৈরি হয়ে যায়। আপনারা পাত্রপাত্রী দেখতে থাকবেন, লেগে যাবে, আপনার বিয়ে হয়ে যাবে। এবং যারা চাইছেন লাভ ম্যারেজ বা সেই মনের মানুষটাকে বিয়ে করতে, সেই মনের মানুষটাকেই আপনারা পাবেন এই উপায়টা করে। এবার বলি নেগেটিভিটি নিয়ে, এইবার বলছি নেগেটিভিটি অর্থাৎ কি, আপনার মনে হচ্ছে আপনার উপর তন্ত্র করা হয়েছে, টুকটাক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, আপনার ভাল লাগছে না, আপনার শরীর ভালো থাকে না, কিংবা আপনার নজর খুব লাগে, মানে আপনি এত সুন্দর হতে পারেন, কিংবা আপনার রাস হালকা হতে পারে, মানে আপনার হাওয়া লেগে যায় গায়ে, বা নজর চট করে লেগে যায়, আপনি প্রায়ই অসুস্থ হন, প্রায় আপনার জ্বর আসে, প্রায় আপনার পায়খানা হয়, প্রায় আপনার বমি হয়। তো আপনি ভীষণ মানে অনেক কিছু পরে রেখেছেন সারা গায়েতে বাঁচার জন্য, কালো কার পরে রেখেছেন, মাদুলি পরে রেখেছেন, তাবিজ পরে রেখেছেন, অনেক কিছু করেন, বাট তাও লাগছে। তো তাদের জন্য এই উপায়টা করে দেখুন 1 বছর। এই উপায়টা আপনাকে কিন্তু একবার করলে হবে না, এটা আপনাকে হোলিকা দহনে রিপিট করে যেতে হবে, কারণ আপনার লাগছে, আপনার রাস হালকা, রাহু কেতুর কোনো ডিস্টারবেন্স আছে আপনার হরস্কোপে, দ্যাটস ওয়াই আপনার সাথে এটা হচ্ছে। তো বেসিক্যালি রাহুর ডিস্টারবেন্স থাকলে এটা হয়। তো আপনি কি করবেন, আপনি 1 বছর কিন্তু কোনো হাওয়া বাতাস আর আপনার লাগবে না, এই উপায়টা আপনি করে আসলে কোনো হাওয়া বাতাস আপনার লাগবে না। আপনি কি করবেন, সর্ষে, কালো সর্ষে পাওয়া যায়, কালো রঙের সর্ষে, অনেকে চাটনি টাটনিতে দিয়ে খায়, জিজ্ঞেস করে নেবেন কালো সর্ষে, সেই কালো সর্ষে আপনি নিয়ে যাবেন, 1 মুঠো কালো সর্ষে, হোলিকা 3টে আগুনের পরিক্রমা করবেন, নিজের মাথার উপর দিয়ে 3বার ঘোরাবেন, আপনার প্রবলেমটা বলবেন এবং আগুনে দিয়ে দেবেন, দিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এইটা করলেই আপনার বডি থেকে কালো হাওয়া বাতাস সব মানে একদম বডি পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, আর 1 বছর আপনার লাগবে না। এবং এই 1 বছর না লাগার জন্য আরেকটা উপায় আপনাকে করতে হবে, বাড়ি এসে পূর্ণিমার দিনও করতে পারেন, আর হোলিকা দহনের দিনও করতে পারবেন, কারণ পূর্ণিমা লেগে যাচ্ছে। আপনি একটা হলুদ মানে পেতলের বাটি নিয়ে নেবেন, ছোট্ট বাটি, পেতলের বাটি ছোট্ট নিয়ে নেবেন, তার মধ্যে একটু সন্ধক লবণ আর একটু সর্ষে মিক্সড করে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরের সাউথ ইস্ট কর্নারে ওটাকে রেখে দিন, সারা বছরের জন্য রেখে দিন। নুন গলে গেলে কোনো অসুবিধা নেই, ওটা পাল্টাবেন না যে আমার নুন গলে গেছে, জল বেরোচ্ছে, কি করব, না, ওটাকে টাচ করবেন না। আপনি ওই সন্দক লবণের মধ্যে কালো সর্ষে দিয়ে সাউথ ইস্ট কর্নারে ঠাকুর ঘরেতে রেখে দেবেন। হোলি এবং এটা পেতলের বাটিই হতে হবে, অন্য কোনো বাটিতে হলে হবে না। হোলির দিনও রাখতে পারেন, কিংবা পূর্ণিমা পরের দিন দোল পূর্ণিমাও করতে পারেন, সারা বছর ওটাকে আর টাচ করবেন না। এইটাকে কবে টাচ করবেন, পরের বছর যখন হোলিকা দহনে আপনি আবার কালো সর্ষে নিয়ে আগুনে ফেলবেন বাড়িতে এসে, তখন আপনি পেতলের মধ্যে যে জিনিসটা আছে ওটা মাটিতে দিতে পারেন, বাইরে ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা আপনার নেগেটিভিটিকে নিয়েছে, আপনি ডাস্টবিনেও ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে পেতলের বাটিটা ধুয়ে নিয়ে আবার সেম কাজটা রিপিট করে দেবেন, আপনি দেখবেন আপনার কোনো অসুবিধা আর হচ্ছে না। এবার বলি যারা বাস্তু সমস্যায় ভুগছেন, বড় বড়
বাস্তু লোককে বাস্তু দেখিয়েছেন, বাস্তুতে কোনো প্রবলেম তারা বলে চলে গেছে এবং এইটা বলে গেছে এখান দিয়ে এইটা করতে হবে, ওখান দিয়ে ওটা ভাঙতে হবে, এখান দিয়ে এইটা ঠিকতে হবে, আপনার উত্তর কোণ ঠিক নেই, আপনার দক্ষিণ কোণ ঠিক নেই, আপনার এখানে আপনি টয়লেট করেছেন, আপনি ওইখানে এই করেছেন, সেইখানে সেই করেছেন, আপনার জলের পাম্প উপরে, মানে এক গাদা আপনাকে বুঝিয়ে চলে গেছে। আপনিও ভয়ে আছেন যে আমার বাস্তুর জন্য আমার সমস্যা হচ্ছে, এবং হয় বাস্তুর জন্য সমস্যা হয়, কিন্তু এই একটা হোলিকা দহনে আপনি একটা ছোট উপায় করে দেখুন না, কোনো কিছু ভাঙাচোরা করার দরকার নেই, যেখানে যা বাস্তু আছে থাকুক, আপনার বাড়ি পরিষ্কার রাখবেন, সুস্থ থাকবেন। উপায়টা শুধু করে রাখুন। কি করবেন হোলিকা দহনের দিন? আপনি গোলাপি আবির ভীষণ ইজিলি পাবেন, গোলাপি আবির 3 বার পরিক্রমা করে, আপনার এখানে কিন্তু মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ঘোরানোর দরকার নেই, হাতের মুঠোতেই রাখবেন, আগুনে 3 বার পরিক্রমা করবেন। বাস্তুর যাতে সমস্ত নেগেটিভিটি দূর হয়, আপনি আগুনে দিয়ে দেবেন। বাড়িতে আসবেন, বাড়িতে এসে আপনার মেন গেটে, বাড়িতে এসেই করবেন এটা, ওখানে দিয়ে দিলেন, বাড়িতে এসে যাবেন, আপনার মেন গেটে আপনি একটা সর্ষের তেল নেবেন, সর্ষের তেলেতে একটু কালো তিল মিক্সড করবেন, দুমুখী প্রদীপ আপনি আপনার মেন গেটেতে জ্বালিয়ে দিন, মাটির প্রদীপও হতে পারে, আবার এটা আপনি আটা দিয়ে নিজের হাতে তৈরিও করে নিতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন। আগে থেকে তৈরি করে রাখতে পারেন আটা দিয়ে, একটা প্রদীপ তৈরি করে রাখলেন, বাড়িতে এসে ওই প্রদীপটার মধ্যে একটু তেল দিলেন, সর্ষের তেল, তার মধ্যে তিল দিলেন, কালো তিল, দুটো মুখ করলেন প্রদীপটার, একটা মুখ আপনার বাড়ির ভেতরের দিকে, অর্থাৎ পজিটিভ এনার্জিটাকে এইবার আপনার বাড়ির ভেতরের দিকে সেই মুখটা দেবে, আরেকটা মুখ বাড়ির বাইরের দিকে, অর্থাৎ আপনার বাড়ির নেগেটিভ এনার্জিটাকে, বাড়ির বাস্তুর প্রবলেমটাকে সে বাইরে করবে। এইভাবে মুখটা করবেন, অর্থাৎ প্রদীপের মুখটা, একটা মুখ মেন গেটে রাখবেন, একটা মুখ থাকবে বাইরের দিকে, একদম বাইরের দিকে, অর্থাৎ এই মুখটা আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে বাইরের দিকে দিয়ে দেবে, আর একটা মুখ থাকবে বাড়ির ভেতর দিকে, অর্থাৎ সমস্ত পজিটিভিটি যেটা আপনি করে এসছেন সেটা আপনার বাড়িতে ঢুকবে। করে দেখুন, তারপর কোনো বাস্তুকে আপনাকে আর ঠিক করতে হবে না, পুরো বছর আপনার বাস্তু ভালো থাকবে, পরের বছর আপনি এটা আবার রিপিট করবেন। এইবার উপায় বলবো, যারা মানসিক অবসাদে ভুগছেন, ডিপ্রেশনে পড়ে গেছেন, ওষুধ যাদের খেতে হচ্ছে, অর্থাৎ ডক্টর ওষুধ লিখে দিয়েছে আপনার বা আপনার বাচ্চার বা যারই হোক, ডক্টর ডিপ্রেশনের ওষুধ পর্যন্ত দিয়ে দিয়েছে, কিংবা এমন পরিস্থিতিতে চলে গেছেন কিছুদিন পর ওষুধ খেতে হবে, কিংবা আপনি মারাত্মক মানসিক ডিপ্রেশনে ভুগছেন, সেটা আপনি যেই কারণে ভুগুক না কেন, শারীরিক কারণে, শরীরের কারণে হতে পারে, অর্থের কারণে হতে পারে, চাকরির কারণে হতে পারে, ব্যবসার কারণে হতে পারে, যেই কারণে হোক না কেন, বা প্রেম ঘটিত কারণে আপনি ডিপ্রেশনে ভুগে পড়েছেন, ডক্টর বলেছে একে ওষুধ দিতে হবে, কিছু করার নেই, রাতের পর রাত আপনার ঘুম আসে না, তাদের জন্য এই উপায়টা। আপনারা কি করবেন? সেই মানুষটা তো করতে চাইবে না, আপনি করে দেবেন। যদি সেই মানুষটা নিজের হাতে করে তো খুব ভালো, অর্থাৎ যার এই ডিপ্রেশনটা হয়েছে, না হলে আপনি তার মাথা দিয়ে 3 বার ঘুরিয়ে উপায়টা করবেন। একটা এটা নারকেল আপনাকে কিনতেই হবে, শুকনো নারকেল, একটা শুকনো নারকেল কিনে নেবেন, বাজারে পেয়ে যাবেন। সেই শুকনো নারকেলটা বাড়িতে নিয়ে আসবেন, ভালো করে কেটে নেবেন, কেটে নিয়ে সেই শুকনো নারকেলের মধ্যে আপনি ভরবেন কিছুটা সর্ষে, কালো সর্ষে, কিছুটা হলুদ সর্ষে, কিছুটা কালো তিল, এবং তার সাথে আপনি কিছুটা কর্পূরও তার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ওটাকে ভালো করে মুখটা বন্ধ করে আপনি হোলিকার আগুনে দিয়ে চলে আসুন। তার মাথার উপর দিয়ে ঘুরিয়ে 3 বার নিয়ে যান, আর যদি সে নিজে যেতে পারে, সে তার মাথার উপর দিয়ে 3 বার ঘুরিয়ে আগুনে দিয়ে দেবে। এরপর রেজাল্ট দেখবেন হতাশা কিভাবে কাটে, হতাশা কিভাবে কাটে, আস্তে 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 আপনি হতাশা থেকে বেরিয়ে যাবেন। এক্সেলেন্ট রেজাল্ট দেয় এটা, এক্সেলেন্ট রেজাল্ট দেয়। এবং পুরো যে আমি বললাম যে এতগুলো উপায় আপনারা করবেন, কিন্তু সবচেয়ে বড় উপায় যেটা আমি বলবো আপনাদের, সেটা হচ্ছে হোলিকার ছাই বাড়িতে নিয়ে আসুন। হোলিকা দহনের যে ছাই, সেটা বাড়িতে নিয়ে আসুন, বাড়িতে একটা ডিবের মধ্যে সংরক্ষিত রেখে দিন। কোনো বড় কাজে যাচ্ছেন, কোনো বড় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোর্ট কেস চলছে, কোর্টে যাচ্ছেন, তিলক কেটে চলে যান, ফেভার আপনার আসবে, কোর্ট কেস আপনার দিকে ঘুরে যাবে।
কোনো বড় জায়গায় যাচ্ছেন, আপনার পরে রেজাল্ট আসবে। কোনো ডিল ক্র্যাক করতে যাচ্ছেন, আপনার দিকে রেজাল্ট আসবে। কোনো বড় ইন্টারভিউতে যাচ্ছেন, ইন্টারভিউ ক্র্যাক করে নেবেন। কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, এক্সেলেন্ট রেজাল্ট হবে। আপনি ছাইটা নিজের কাছে রেখে দিন। যে যখন যাবে আপনার বাড়ির কোনো বড় কাজে, ছাইটা একটুখানি তিলক লাগিয়ে বাড়ি থেকে বেরোন। এবং ওই ছাইটা বাড়িতে থাকলে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। বাড়ি সুরক্ষিত থাকবে আপনার, আপনিও সুরক্ষিত থাকবেন। এবং কোনো বড় অ্যাক্সিডেন্ট, কোনো বাজে ঘটনা, আগুন লেগে যাওয়া, কত কিছু তো ঘটে না বাড়ির মধ্যে, কিচ্ছু আপনাদের সাথে হবে না। তো হোলিকা দহনের দিন এই উপায়গুলো করুন এবং ভালো থাকুন। খুব ছোট ছোট উপায়, কিন্তু প্রচণ্ড ভালো থাকা যায়। এবার এখানে অনেকের প্রশ্ন আসবে বা প্রশ্ন করবেন যে আমার তো অনেকগুলো প্রবলেম একসাথে আছে, তাহলে কি আমি একসাথে সবকটা উপায় করতে পারবো? আমার চাকরিরও প্রবলেম আছে, আমার অর্থনৈতিক প্রবলেমও আছে, আমার শারীরিক প্রবলেমও আছে। অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে একটা পোটলা করে সব নিয়ে যান, একটা একটা করে উপায় করবেন। একটা একটা করে উপায় করবেন। বারবার তিনবার করে অগ্নির সামনে ঘোরার দরকার নেই। সেক্ষেত্রে আপনি একবারই আগুনের সামনে 3বার ঘুরে নেবেন। আগুনকে নমস্কার করবেন, হোলিকা দহনের আগুনকে নমস্কার করে বলবেন, হে নারায়ণ, হে মাতা লক্ষ্মী, আমি এক এক করে উপায় করবো। এবার এক এক করে আপনি জিনিসগুলো হোলিকা দহনের আগুনের মধ্যে ফেলতে থাকুন। আপনাকে আর পরিক্রম করার দরকার নেই। আপনি 3বার করে নিয়ে আপনি অর্থের জন্য করে নিন প্রথমে, যে আমি এটা অর্থের জন্য করছি, মাতা লক্ষ্মী প্রাপ্তির জন্য করছি। তারপর আমি এটা শরীরের জন্য করছি, আমি এটা চাকরির জন্য করছি কি ব্যবসার জন্য করছি, আমি এটা নেগেটিভিটি দূর করার জন্য করছি। এইভাবে একটা একটা করে করে আপনি বাড়ি চলে আসুন। যেটা যেটা এটা সবাই করতে পারবে, এমন নয় যে একটাই করতে পারবেন, তা না। কারণ প্রবলেম তো আর লোকাল লাইফে একটা থাকে না, সব রকম থাকে। তো আপনি অবশ্যই করতে পারবেন, পরিক্রমাটা 3বারই করবেন। তো এইভাবেই আপনি আপনার লাইফের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর প্রবলেমকে ছোট্ট উপায় সলভ করতে পারেন। একবারেই ছোট করে দেখবেন না এই হোলিকা দহনের রাত্রিটাকে। এরকম রাত্রি কিন্তু বছরে একবারই আসে, যখন নারায়ণের জিত হয়েছিল। নারায়ণ দেখিয়ে দিয়েছিল, ভক্তবৎসল নারায়ণ ভক্তের ডাকে সাড়া দেন। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে আমি আছি, আমি থাকবো। তো যদি ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।